হেই হ্যালো, কেমন আছো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজ আমরা কোথায় গেলাম জানতে হলে কিন্তু অবশ্যই ছোট্ট ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। কাল রাত থেকেই প্ল্যান করেছিলাম, ওই যে বলে না ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না, সেরকমই ভাবতে ভাবতে যাবো না করতে করতে কিন্তু শেষে বেরিয়ে পড়লাম। আর আজ কিন্তু সমবতী অমাবস্যা, জানো তো বন্ধুরা, অনেকেই হয়তো জানবে এই সমবতী অমাবস্যার যোগটা 30 বছর পর এসেছে। আর তার মধ্যে আজ সোমবার, কি করে মিস করি বলো তো? মনেরও ইচ্ছা ছিল আর বাবাও কিন্তু টেনে নিয়েছে। ভগবান না চাইলে কিচ্ছুই সম্ভব না। ব্যাস এইভাবে অনেকটা রাস্তা ট্রাভেল করে কিন্তু শেষমেশে গিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের গেটে। আর এটা স্কাই ওয়াক, এর ওপর থেকে কিন্তু আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছি। আর আজকের মেন উদ্দেশ্যটাই ছিল যে আজ পুজো দেবো না, আজ আমরা গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করে ফিরে আসবো, কারণ দুটো মেয়ে গেছি, রাত হয়ে যাবে ফিরতে। সেই কারণেই কিন্তু আমরা আজকে শুধুমাত্র গঙ্গা স্নান করে চলে আসবো। আর উপায় ছিল না, নাহলে মায়ের মন্দিরে পুজো না দিলে বড্ড খারাপ লাগে। যাই হোক, একদিন কিন্তু মায়ের মন্দিরেও পুজো দিতে আসবো, সেদিনের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। গঙ্গাঘাটের দিকে গেলে কিন্তু ফোন অ্যালাউ আছে, কিন্তু নিজ দায়িত্বে। তো যাই হোক, আর মন্দিরে যদি পুজো দিতে চাও তখন কিন্তু ফোন অ্যালাউ নেই, সেক্ষেত্রে ওখানে জমা দিয়ে, কাউন্টারে জমা দিয়ে কিন্তু আসতে হবে। আর আমরা যেহেতু আজকে পুজো দেবো না, শুধুমাত্র স্নান করবো, তাই আমরা নিজেদের দায়িত্বেই ফোনটা নিয়ে আমরা গঙ্গাঘাটে এসেছি। এখানে গঙ্গাঘাটে কিন্তু ফোন অ্যালাউ আছে। তো যাই হোক, এত সুন্দর একটা সময় আছে, কি বলবো, এত দারুণভাবে স্নান করতে পেরেছি। সবটাই ঈশ্বরের দান, ঈশ্বর না চাইলে কিচ্ছু হয় না। আর এমন সময় আছে, রোদের তাপও সেরাম ছিল না, এরকম গরমও লাগছিল না, ঠান্ডাও লাগছিল না, জলটাই কিন্তু বেশ ভালো লাগছিল। আমি কিন্তু সূর্য প্রণাম সেরে নিলাম, হর হর মহাদেব বলে কিন্তু মহাদেবকেও স্মরণ করে নিলাম। ওই যে, বাবা তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমায় ছাড়বো না। বাবার সাথে কি কখনো তার সন্তানেরা ছাড়তে পারে বলো তো? বাবা কিন্তু আমাকে পরীক্ষা নিয়ে 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 শেষই করে দিয়েছে, কিন্তু আমি তবুও বাবার সাথে ছাড়বো না। যাই হোক, সূর্য প্রণাম সেরে কিন্তু বসে পড়লাম, বাবার নাম মায়ের নাম জপ করে ফেললাম। হর হর মহাদেব, মাতাশ্রী মানে মা পার্বতীকে আমি মাতাশ্রী বলি, সবার নাম স্মরণ করে আমি কিন্তু জব করতে বসে পড়লাম। আর ব্যাস এই সব করে কিন্তু আমরা স্নান টান করে এবার আমরা চললাম ফ্রেশ হতে। ফ্রেশ বলতে জানো তো, দক্ষিণেশ্বর মন্দিরে মহিলাদের জন্য আলাদা করে ঘরের ব্যবস্থা করা আছে, যেখানে মেয়েরা চেঞ্জ করতে পারবে। তো আমরাও চেঞ্জ করতে গেলাম, আর চেঞ্জ করে আসার পরে চলো, আমাদের লিপস্টিকটা যেন থাকে সেই প্রতিজ্ঞা করেছিলাম আমরা। আর আমরা চেঞ্জ করে ফেললাম, লিপস্টিকটা আমাদের সাথে রয়েছে। আর অন্য একদিন মায়ের মন্দিরে পুজো দিতে আসবো, সেই ব্লগটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আজ মাকে পুজো দিতে পারলাম না, মনটা খারাপ লাগলেও ঠিক আছে, বাবার কাছে গঙ্গায় গিয়ে স্নান তো করে এসেছি, অন্য একদিন নয় মায়ের পুজো দেবো। তো বলে না, ঠাকুরের মানে আশীর্বাদ থাকলে আমরা ট্রাভেল অনেকটা রাস্তা করলেও কিন্তু খুব সুন্দরভাবেই গেছি, আর খুব সুন্দরভাবেই কিন্তু ফিরে এসেছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।